ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ বইয়ের ইউনিট 2 লেসন 2 কাইন্ডস অফ ফুড। দেখো, প্রথমেই কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, তো এগুলার অর্থ আমরা জেনে নিব। কার্বোহাইড্রেট অর্থ হচ্ছে শর্করা, প্রোটিন অর্থ হচ্ছে আমিষ, ভিটামিনস অর্থ হচ্ছে খাদ্যপ্রাণ, মিনারেলস অর্থ হচ্ছে খনিজ পদার্থ। অ্যাক্টিভিটি এ, listen to the teacher or CD and answer the following questions. শিক্ষকের কথা শুনবা অথবা একটা সিডি শিক্ষক তোমাদেরকে শোনাবে, সেইটা শুনে তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে। সেটা হবে ইউনিট 2 লেসন 2 পার্ট এ, লিসেনিং টেক্সট 1। তো যাই হোক, আমরা প্রশ্নগুলা যেগুলা থাকবে সেগুলার উত্তরগুলা করে দিচ্ছি। নাম্বার 1, হাউ মেনি কাইন্ডস অফ ফুডস ডু উই নিড? আমাদের কত প্রকারের খাদ্য প্রয়োজন, মানে আমাদের শরীরে কত ধরনের খাদ্য প্রয়োজন? অ্যান্সার, উই নিড 6 কাইন্ডস অফ ফুড। আমাদের 6 ধরনের খাবার প্রয়োজন। নাম্বার 2, হোয়াট আর দে? সেগুলো কি কি? অ্যান্সার, দে আর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস অ্যান্ড ওয়াটার। সেগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, খনিজ, খাদ্যপ্রাণ ও পানি। তারপরে দেখো, নাও চুজ দ্য বেস্ট অ্যান্সার। এখন সঠিক উত্তরটি বাছাই করো। মাল্টিপল চয়েস দেয়া আছে, এখান থেকে তোমরা সঠিক উত্তরটি যাচাই করবে। নাম্বার 1, ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার। খাদ্যগুলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় কিসের উপর ভিত্তি করে? খাদ্যটাকে কিসের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়? নাম্বার 1 অপশনটা হচ্ছে কালার্স এন্ড টেস্ট, রং এবং স্বাদ। এখানে ভুল লেখা আছে, বানানটা স্বাদ। রং এবং স্বাদের উপর ভিত্তি করে কি খাবারগুলাকে আলাদা করা হয়েছে? শেপস এন্ড সাইজ, গঠন এবং আকারের উপর ভিত্তি করে করা হয়েছে। সি নাম্বার, সাবস্টেন্সেস দে কন্টেইন, তারা যেসব উপাদানে গঠিত, মানে খাবারটার মধ্যে যেই সব উপাদানগুলো আছে তার উপর ভিত্তি করে কি করা হয়েছে? তো এইগুলা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থ অনুযায়ী এখানে সঠিক উত্তরটি হচ্ছে সি নাম্বার, সাবস্টেন্সেস দে কন্টেইন, যেসব উপাদান দ্বারা এটা গঠিত সেই উপাদানের উপর ভিত্তি করে, যেমন আমিষ না শর্করা না চর্বি, সেটা এভাবে বিভক্ত করা হয়েছে খাবারটাকে। তাহলে এ নাম্বারের অ্যান্সার হলো সি। নাম্বার 2, পটেটোস কন্টেইন এ লট অফ, আলুতে পর্যাপ্ত পরিমাণে থাকে কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, আমিষ, ভিটামিনস, খাদ্যপ্রাণ, মিনারেলস, খনিজ। তো আমরা জানি আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। তো নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে এ। আবার আমরা এই উত্তরগুলা নিচে দিয়ে দিয়েছি, এই যে এখানে, এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবা। এই যে নাম্বার 1 এ, নাম্বার 2 তে, নাম্বার 3 তে, নাম্বার 4, নাম্বার 5, তোমরা এখান থেকেও মিলিয়ে নিতে পারবা। তারপরে দেখো নাম্বার 3, বাটার এন্ড ঘি আর এ গুড সোর্স অফ, মাখন ও ঘি এর উত্তম উৎস। মাখন এবং ঘি কিসের উৎস? এ প্রোটিন, আমিষ, বি ফ্যাট, চর্বি, সি ভিটামিনস, খনিজ, ডি কার্বোহাইড্রেট, শর্করা। এটা হবে নাম্বার বি, ফ্যাট, চর্বি। বাটার এন্ড ঘিতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে। নাম্বার 4, মিনারেলস আর প্রেজেন্ট ইন, খনিজগুলা কোথায় আছে, কিসের মধ্যে আমরা খনিজগুলা পাই? নাম্বার এ নাটস, বাদামে, বি পিস, মটরশুটিতে, মিল্ক দুধে, ডি ওয়াটার পানিতে। তো আমরা জানি প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যায় সি মিল্ক দুধে। প্রচুর পরিমাণে আমরা খনিজ পাবো কোথায়? মিল্ক দুধে। নাম্বার 4 এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার, মিল্ক। নাম্বার 5, হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট? কোন খাদ্যে সর্বাধিক শর্করা রয়েছে? এটাতে দেখো সবার চেয়ে বেশি শর্করা রয়েছে সুগার চিনিতে, রাইস ভাত, সি ফ্রুটস ফলমূলে, ডি ভেজিটেবলস শাকসবজিতে। তো আমরা জানি
প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। রাইস, ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। তো আশা করি এই অধ্যায়টা সম্পূর্ণরূপে তোমরা বুঝতে পেরেছ। তো তারপরেও যদি কোথাও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।